বিশ্বকাপ আইতাছে রে, এবার বিশ্বকাপ আইতাছে। আর্জেন্টিনা খেলবো, মেসি খেলবো। এবার মেসি খেলা দেখাই দিব রে। খেলা কারে কয়, এবার মেসি দেখাই দিব। আমি আর্জেন্টিনা কিন্তু এবার খেলা দেখাই দিব, বুঝছেন? মেসির সেই ম্যাজিক দেখেন কিন্তু, বুঝছেন? ঠিক আছে ভাই, এইবার দেখবো খেলা। তুমি একটা এলাকার মধ্যে ভক্ত আছো আর্জেন্টিনা। ঠিক আছে ভাই। ভাবি আপনিও খেলা দেখেন কিন্তু, হ্যাঁ? ইনশাআল্লাহ দেখবো। মেসির ম্যাজিক, মেসির ম্যাজিক। ভাই এবার খেলায় কিন্তু আর্জেন্টিনার মেসির ম্যাজিক দেখাবো, বুঝছেন? দলে চলে আসেন, দলে চলে আসেন। কি খেলা দেখায়? দূর বিয়া, খেলা দেখাবো, ম্যাজিক ম্যাজিক হবে। এবার কিন্তু মেসির ম্যাজিক দেখেন। বিশ্বকাপ খেলায় মেসি ওর ম্যাজিক দেখাবো, জাদু জাদু। ঠিক আছে, দোয়া ভালোবাসা রইলো। হ ভাবি, ম্যাজিক ম্যাজিক। সেই ফাইন লাগছে। আমার ভালোবাসার পতাকা একেবারে ফাইন লাগতেছে। আমার গেঞ্জি আর পতাকা একেবারে মিলিয়ে গেছে। সখিনা, এবার তুমি আমার প্রেমে পড়বেই পড়বে। দেহ বুঝছাও, দেহ আমার বাড়িতে কত বড় পতাকা লাগাইছি। নাই বন্ধুকারা কয়া আছে। সখিনা, এবার বিশ্বকাপ খেলায় তুমি কোন দল সাপোর্ট করতে চাও কত দেহি একটু শুনি আমি। কেন কাশেম, আমি তো ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা সখিনা, এই কামটা তুমি কেমন করে করলে কত দেহি? আমি হইলাম তোমার খাঁটি আর্জেন্টিনার সাপোর্টার, আর তুমি আমার প্রেমিক হয় কিসের লেগে ব্রাজিল দল করো? হ্যাঁ, এই কামটা তুমি কেমন করে করলে কত দেহি সখিনা? ও মারে মা, এটা তুমি কি কও? নেইমার যে হ্যান্ডসাম, ব্রাজিল ছাড়া প্রশ্নই আসে না। আরে সখিনা, দেখিস এবার আমাদের আর্জেন্টিনা কাপ লিয়েই ছাড়বিনি, তখন বুঝবিনি আর্জেন্টিনা কি দল। বুঝছো রে সখিনা? বুঝবি বুঝবি, সময় হলে ঠিকই বুঝবিনি আর্জেন্টিনা কি জিনিস। আর তুগারে যে কোমর ভাঙা নেইমার না, ওই নেইমার আমার মেসির কাছে একদম তুচ্ছ। মেসির ম্যাজিক যদি তুই দেখিস না, তখন তুইও এই কাশেমের প্রেমে আবার নতুন করে পড়ে যাবো নু। বুঝছো রে সখিনা? কি কাশেম, তুমি আর্জেন্টিনার করো? আমাদের ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ নিছে, এটা তুমি জানো? আরে সখিনা, তুমি থাও তো তোমার ব্রাজিল। ওই বাপ দাদার আমলের পাঁচটা বিশ্বকাপ নিয়ে কি তুমি এখনো গিয়া যাও নাকি? হ্যাঁ, বর্তমান আর্জেন্টিনার খেলাগুলো দেখাও সখিনা। দেখলে পারে নেইমার আর মেসি দুজনে এগুলো তুলনাই পাবে না। মেসি দেখলি তোমার পরনটা একদম ফিদা হয়ে যাবে, তখন তুমি কাশে মরা ফিদা হয়ে যাবে। সখিনা, আমাদের মেসি যখন মাঠে খেলে না, ওই তোমার ঘরে ব্রাজিলের প্লেয়ারদের প্যান্টের মধ্যে একেবারে তখন বাতাস ঢুকি যায়। তোমার করে মেসি খালি মাঠের মধ্যে হাইটে বেড়ায়, আমাদের নেইমারের দেখছো মাঠে কিভাবে বল নিয়ে দৌড়ায়, দেখলে চোখ জুড়িয়ে যায়। ধুর, চোখ জুড়াই না ছাই। নেইমার কি কোনো খেলোয়াড়? ও তো একটা পাক্কা একটা দেহ নাই। মাঠের ভিতরে একটুখানি বাতাস লাগলি পরে 3-4 উল্টন খায়, আর তুমি তাকলে বড়াই করতে চাও? হ্যাঁ কি না, তুমি মেলা ভাবলো তাইলে? আমিও দেখে নেবো নে তোমাকে ব্রাজিল কেমন করে যেতে, আর তুমিও অন্য সরবালের সাথে পিরিত করো। হ্যাঁ, এলাকায় কি বেটি মানুষের অভাব পড়ছে নাকি তোমার মতো পাগল ছাগলের সাথে পিরিত করবি? আচ্ছা, দেখা যাবনি। তো সখিনা, তুইও বুঝবি বুঝবি রে, বুঝবি সখিনা? আরে বন্ধু কাসেম, কেমন আছো? অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম। আরে আসেম, তুই কত খোঁজ খবর পাই না। আমার খোঁজ খবর বাবু কেমন করে? তুই থাকিস সে ঢাকা শহরে, আমি লম থাকি কিরমগঞ্জে মাঠে ঘাটে কাজ করি। আমার সাথে তোর দেখা হবে কেমন করে? যাই হোক, বন্ধু কেমন আছো? রে বন্ধু হাসেম, তুই হলি আমার ল্যাংটা কালকের বন্ধু, আর তুই আমার সাথে তুমি তুমি করে কথা করছিস। আর কেমন ধরনের কথা? হ্যাঁ, ছোটবেলায় আমি আর তুই 1 মাসে হয়েছিলাম জন্য তোর আব্বা আর আমার আব্বা নাম রাখছিল মিল করে হাসেম আর কাশেম। আর তুই বন্ধু সে ল্যাংটা কালকের বন্ধু হয়া যে আমাকে তুমি তুমি করে কথা করছু, এটি কোনদিন মানিয়ে নেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কেমন আছো বন্ধু? ও ভালোই আছি।
কিন্তু তুই তো একবারে যে লাটসাপ হয়ে গেছিস। আচ্ছা আচ্ছা, তোর গায়ে এটা হলুদ রঙের কি পিনতে আছিস? হ্যাঁ, তাহলে একটু খোল তো দেখি। এটা সেনোস, ব্রাজিলের জার্সি, নেইমারের ঐতিহ্যবাহী জার্সি। এটা তুই কি করছো? হ্যাঁ, তুই আমার ল্যাংটা কালকের বন্ধু হয়, তুই ব্রাজিল সাপোর্ট করিস। আমি এলাম ছোটবেলা থেকে এলাম মেসির পাগলা ভক্ত, আর তুই আমার বন্ধু হয় আমার বিপক্ষ দল করিস। হ্যাঁ, এই কামটা কি তুই ঠিক করলি বন্ধু? কত দেখি। আরে বন্ধু কাসেম, কাপ এবার ব্রাজিলেই নেবে, কারণ ব্রাজিলের পাঁচটা স্টার। আরে থাও তোমাকে ওই 5 স্টারের কথা, জং ধরা স্টার নিয়ে তুমি এমনও কি গেজাও নাকি? হ্যাঁ, আমাকে মেসির খেলা দেখো, দেখলি পারে কলজাটা একদম জোড়া হয়ে যায়, বুঝছো? সুগারে যা নেই মান না, ওই শালার বেটা শালা তো বাতাস লাগলে মাটির 3-4 উল্টন খায়। তুই ওই দিলে তুই কাপ লিবু কে বগরে? হ্যাঁ, নেইমারের পায়ের যে জাদু তোরা বুঝবি না রে কাসেম। তার খেলা কাকে বলে আমাদের নেইমার দেখাবে। আমাদের দলের যে কথি, তোমাদের মেসিরে পাত্তাই পাবে না। তোমাদের বুড়া মেসি কত আর দৌড়াবে। আমাকে মেসি বুড়ো বিকে বগরে রে। গতবারের বিশ্বকাপও কিন্তু আমার মেসি লিছে জানিস, আবার এবারের বিশ্বকাপে আমাদের মেসি হলে কিং। আর তুকারা যে ব্রাজিল করিস, ওই শালারা তো মাঠের ভিতর খালি ধুপুস ধাপুস পরে, আর তুকা নেইমার 3-4 উল্টন খায়, বুঝছো? আর ওদের বল মারলে গোলের ভিতরে আর ঢোকে না, ওদের গোল পোস্টের বাইরে দিয়ে ঢোকে। এই জন্যই তো তোরা জার্মানের সাথে 7 আপ খাইছু। সবসময় তুকারে 7 আপ করে সবাই রাগায়, শালা বুকা চোদা গোদাকার। বুঝলাম বন্ধু, তোমাদের আত্মবিশ্বাস আছে, কিন্তু খেলার মাঠে দেখা যাবে কে কতবারে নিচে থাকে। তাই হোক, অনেকদিন পর আসলাম, কি খাওয়াবে বলো? তুই কি খবর থেকে আমি বুঝি না মনে করছি তুই আমার বিপক্ষ দল হয়ে আসু, আর আমি তোক খাওয়াবো, তাই নিয়া আমার তুমি পাগলে কামড়াইছে নাকি রে? ব্রাজিলের সাপোর্টার হয়া আমার কাছে খাবে কেমন করে রাখলে আসে? আচ্ছা যা, তোরে খাওয়া লাগবে না, তোরে আমি খাওয়ামনি। আর্জেন্টিনা সাপোর্ট করে। ধুর, যা যা যা, আমার কাছে খাওয়া কি এত সস্তা নাকি রে? না, আরে হাসেম, আমার কাছে তুই খাইতে পারবো না রে। কি কবি রে ভাই, এই আকাশের মতো নীল আর মেঘের মতো সাদা, এটা কোনো আর্জেন্টিনার জার্সি না, এটা শুধু আমাদের ইমোশন ছাড়া আর কিছুই না। কি তোমরা কি ভাবতেছাও এই গেঞ্জিটা মেলা ময়লা হয়েছে? কিন্তু না, মাত্র 8-9 দিন এলো পিনতে আছি। সামান্য একটু ঘামের গন্ধ আছে, তাতে সমস্যা নাই, এর জন্য আমি বিকল্প পদ্ধতিও ব্যবহার করে ফেলাইছি। দর্শক এই দেখো, লাগামো, সেন্ট বানাবো, কোনো ঘামের গন্ধও নাই। খামাকার ওই মতিন সেদিন কতিছে গেঞ্জিটা ধুয়ে ফেল, একদম মরা ইঁদুরের গন্ধ বেরোচ্ছে। আরে ধুর বোকা, আমি কি এতই বলদ নাকি? গেঞ্জিটা ধুলি যদি মেসির লাগ দিয়ে যায়, আর মেসি যদি গোল না পায়, এ ড্রাইভার কিরা ওই মতিন নিবিনি নাকি আমি নেবো নে? এই রিক্স তো কোনোভাবে নেওয়া যাবেই নয়। সেই যে পাউডার থেরাপি, যে কোনো সেন্টের বাপ। আরে বাপ রে বাপ, একটু বেশি পড়ে গেল নাকি? তাতে কি হয়েছে, একটু ডলে দিই। কি জোস সেন্ট বাড়াইছে রে বাবা। নীল আকাশ আর সাদা মেঘের মধ্যে কি একটা সুবাস খেলতিছে মনে হচ্ছে। যাক, নোংরাও দূর হলো, আবার গন্ধও ঢাকলো। যাবো আবার 5-7 দিন যাবো, চলুক গায়ে দিয়ালাই আবার। অস্থির, চলবো 5-7 দিন আবার যাক, তারপর দেখা যায় কি হয়। ওই টালু ভাই, 1 কেজি সরিষার তেল দাও দেখি। আর হ্যাঁ, সাথে হলো 1/2 কেজি মসুরের ডালও দিও, বুঝছো? আর ওই যে আমার বাসায় নুন ফুরায় গেছে, ওই 1 কেজি নুনের একটা প্যাকেট দাও। কাসেম ভাই ব্যাগটা দেন। কি আর বাজারে মাঝে মনে তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে লাগে। ও ভাই, তাড়াতাড়ি শেষ হয়েছে এবার। আর কিনা দিলেন ডাই ওই যে ডালটা হ। এলন। তো কাল্লু ভাই কয় টাকা হইলো? ও কাসেম ভাই একবারে খাঁটি জিনিস বইরা দিছি, মাত্র 280 টাকা। 280 টাকা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। টাকা দিচ্ছি ভাই। তো সামনে তো বিশ্বকাপ খেলা কাল্লু ভাই,
তো আপনি কোন দল সাপোর্ট করেন? বাড়িতে তো কোনো পতাকা টতাকা লাগানো দেখলাম না আপনার বাড়ির। হ কাশেম ভাই, আজকেই পতাকা লাগাবো। তবে হ্যাঁ, আমি 5 স্টারের দল সাপোর্ট করি, একেবারে খাঁটি ব্রাজিল। কি কইলো কাল্লু ভাই? তুমি ব্রাজিল করো, মানে ওই নেইমারের নাটক করা দলটা করো তুমি, হ্যাঁ? হ কাশেম ভাই, ব্রাজিল করি, তাতে কি হয়েছে? বিশ্ব সেরা দল। তাতে কি হয়েছে মানে? ওই ব্রাজিল সাপোর্ট করার দলের ওই দোকান থেকে আমি যদি যার তেল নিয়ে খাই, ওই তেল খালি পারে আমার পেটে গ্যাস হয়ে যাবে নি। আর ওই যে তোমার যে মসুরের ডালটা না, ওই ডাল খালি আমার একেবারে অসুখ হয়ে যাবে নি। আর ওই যে নুন দিছে না, নুন আমার ব্রাজিলের দোকানে নুন খায়া আমি মেসির সাথে বেইমানি করবে পারবো না, বুঝছো? আরে কাশেম ভাই, তোমার কি মাথা খারাপ হইলো নাকি? তেলের সাথে ব্রাজিলের কি সম্পর্ক? তেল তো ফ্রেশ কোম্পানি। মেলা সম্পর্ক আছে। ওই ব্রাজিলের মতো তোমাদের তেলের বদলটাও খালি পিছলে খায়, বুঝছো? আর এই যে নুনটা দিছাও না, ওই নুন তোমার এই ব্রাজিলের দোকানে নুন খায়া আমি আর্জেন্টিনার সাথে বেইমানি করবে পারবো না, বুঝছো? আমার গায়ের রক্ত একবার অপবিত্র হয়ে যাবে নি। আরে কাশেম ভাই, ইয়ার কি তো এই টাকাটা দাও, বাজার লয়ে বাড়ি যাও। না কাল্লু ভাই, আর যাই হোক, এই কাশেম তো বেইমান লয়, বুঝছো? ওই ব্রাজিলের নুন তেল এই মুখে আর দিবি না নি। ওই যে ওই পাড়া রফিক আছে না, রফিকের দোকানে যাব। রফিক হলে আর্জেন্টিনা সাপোর্ট করে, ওর তেল মশলা সবকিছু খাঁটি ও অপবিত্র। এটা তোমার বাজার তুমি রাখি, আমার ব্যাগটা আগে দেও। ওরে বাপ রে বাপ, এমন পাগল তো কোনোদিনও দেখি নাই। হ্যাঁ, খেলার জন্য বাজার রেখে চলে যা। যাও ভাই যাও, ওই রফিকের দোকান থেকে বেশি টাকা দিয়ে গিয়া বাজার কিনা খাও। বেশি দাম হলেও ক্ষতি নাই, ওটা আর্জেন্টিনার জয় মেসির। কি হইলো কাশেম ভাই, ডাকো কে? কোনো যাইবা নাকি? রহমত ভাই, আমার একটু বাজারে লয়ে যাও তো তাড়াতাড়ি, দেখি আমার মেলা কাম আছে বাজারে। এই কাশেম ভাই তুমি উঠটা বউ তো জ্বরের গতিতে যাইতেছি, তুমি উঠো আগে। রহমত ভাই চলো, আমার মেলা কাম আছে বাজারে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, চলো আগাও। তা কাশেম ভাই, সামনে তো অনেক বড় খেলা, অনেক আয়োজন টায়োজন হইতাছে। তা তোমার বাড়ির ছাদে দেখলাম অনেক বড় বিশাল আর্জেন্টিনার পতাকা। তা ভাই তুমি কোন দল করো, আর্জেন্টিনার নাকি? ও ভাই, আমি ওই আর্জেন্টিনা দলটাই করি। ওইটা আমার শুধু দল না ভাই, ওইটা আমার একদম রক্তের সাথে মিশে গেছে ভাই। তো রহমত ভাই, তুমি কি করো? তুমি কি নিশ্চয়ই মেসিরই ভক্ত, না অন্য কিছু করতে চাও? আরে ভাই কি কও না কও, হ্যাঁ ওইসব প্লান্টি সুরার মেসির দল করে লাভ আছে না? হ্যাঁ, আমি হইতাছি নেইমারের ভক্ত, 5 বারের চ্যাম্পিয়ন, হলুদের জ্বর। থামাও থামাও। কি হইলো ভাই? থামাইবার কইলা যে কাশেম ভাই, রাস্তায় কি ছাগল টাগল পড়ছে নাকি? ছাগল টাগল পড়বি কেবা করি? তুমি হলো সেই ব্রাজিলের সাপোর্টার, তোমার গাড়ি চললে তোমার গাড়ি এমনি 3-4 উল্টন খাবেনি, বুঝছো? তার সাথে তোমার গাড়ি না যায় আমি হাঁটিয়েই যাবো। কাশেম ভাই, তাহলে অটো চালানির লগে ব্রাজিলের সম্পর্ক কি? আমি তো 10 বছর ধরে সুস্থ সবল ভাবে ওই অটো চালাইতাছি। মেলা সম্পর্ক আছে ভাই। তোমার কাছে যে কোমর ভাঙা নেইমার আছে না, ওই তো মাটির ভিতর পড়লেই 7 উল্টন খায় গড়াগড়ি দিয়ে। ওই তোমার অটো তুটলে তোমার অটো ওইরকম গড়াগড়ি খাবে না 7 উল্টন। তার চেয়ে বরং আমি হাইটেই যাবো না, বুঝছো? ওরে বাবা রে, এটা কেমন কথা কইতাছ ভাই? হ্যাঁ, নেইমার মাঠে উল্টা পড়া যায়, এইটা আমার রাস্তায় যে আমার অটো পড়ে যাবো, এটার লগে নেইমারের সম্পর্ক কি ভাই? অবাক হওয়ার কিছু নাই ভাই, বুঝছো? তোমার এই ব্রাজিলের গাড়ি গড়াগড়ি খেতে কোনো সময় লাগবে না, বুঝছো? আমি হইলাম খাঁটি আর্জেন্টিনা, বুঝছো? তোমার এই ব্রাজিলের গাড়িতে আমি একদম যাবো না। আচ্ছা ভাই, না সরো ভাই, যেটুকু কাজটা আইছ ওইটার ভাড়াটা দেও ভাই। ব্রাজিলের গাড়িতে আমি আর উঠবো না, বুঝছো? হাইটে যাওয়াই ভালো, তবু ওই ব্রাজিলের গাড়িতে উঠা যাবো না। জয় মেসির, জয় মেসির।
শাবাশ নেইমার শাবাশ ব্রাজিল সাবাস নেইমার সাবাস গোল 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 ওই যে একবার ব্রাজিল শাবাশ শাবাশ এই যে সেলিম ভাই এক কাপ চা দাও তো আমারে হও তোমাদের বাদিল তোমাদের মূর্খদের সাথে খেলা দেখলে আমার মেসিকে অপমান করা হয় যাবে না তোমাদের সাথে আমার 1 মিনিটও খেলা দেখা যাবে না বুঝছো ওই কাসেম ভাই 60 টাকার দুধে যাও ওই কাসেম ভাই 60 টাকার দুধে যাও আর আমি কয়ে দিলাম 60 টাকা দেবো কামো করে তোমার মতো বাদিল সমর্থক সলিমের দোকানের চা খেলে আমার পেটে গ্যাস হয়ে যাবে নি তোমার দোকানের চাও খাবো বলে তোমাকে আমি টাকাও দেবো বলে আমি ছুটলাম আরে 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 আমার 60 টাকা না দিয়ে গেল গা তোর মতো আজ টাকা লাগবে না যা তুই ফ্রি খায় যা তোর মতো আজ টাকা লাগবে না আমার দূর বাবু মিজাজটাই আমার খারাপ হয়ে গেল ভাবছিলাম সলিমের দোকানে বসে বড় টিভিতে একটু খেলাটা দেখবো আমাদের কপালে গিয়ে সেই আছে ভালো জিনিসটা আমাদের কপালে জুট পিলায় আল্লাহ দোকানে যায় কেবল একটা লাল চা অর্ডার দিছি অমনি ব্রাজিলের পুলা মানের চিল্লা চিল্লি আমার আর ওই দোকানে খেলা হইলো না যাই বাড়িতে যায় ওই ছোট মোবাইলের ওই ছোট স্ক্রিনে আমি মোবাইলের খেলাটা দিই গে তারপরে ওই ব্রাজিলের হারামজাদাদের সাথে খেলা দেখে আমার চোখটার অপবিত্র করবো লয় আর আমার প্রিয় মেসি তারও অসম্মান হবিলায় আগে যাই খেলাটা দেখি আর এবার বিশ্বকাপে আমার প্রিয় দল আর্জেন্টিনাকে জিতে লেগ তারপরে ওই শালা ব্রাজিলের পুলা বানকারে হনে ভুবু একটা বাঁশি দিয়ে পে 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 করতে করে কান মানে একবারে ঝালাপালা করে দেবো না তারপরে দেখি শালাগারে কে আবার ঠেকে এত দিয়ে আমার সখী না ঢেই কি করে সকিনা তুমি এটা কি করতে দাও সকিনা ওরে আমার আল্লাহ রে এটা আমি কি দেখতেছি খুদা এই দৃশ্য দেখার আগে আমার দুটো চোখ তুমি অন্ধ করে দাও খুদা সকিনা তুমি এটা কি করতেছো সকিনা তোমার কি এই কাশেমের কথা একবারও মনে পড়তেছে না সকিনা তুমি আমার ওই হাসেম বন্দুক পায়া এবার করে ভুলে গেলেও ওই চালা হাসেম তোমারে কইতেছে তোমার চোখ দুটো কত সুন্দর এটা যেই তুমি ফিদা হয়ে গেলেও আমি এই কাশেম যদি তোমারে কইতাম সকিনা তোমার সেই সুন্দর লাগতেছে ফাইন লাগতেছে আর তুমি অমনি আমারে কয়া দিতে তোমার খেত ভাষা আর ওই হাসে মুখ ভ্যাকসায় কি যে করতেছে আর এইটা শুনে তুমি এইভাবে ফিদা হয়ে গেলে সকিনা ও সকিনা রে তুই তো আমার কলদের মধ্যে একেবারে লাল কান মেরে দিলু রে সকিনা শালার রেফারিও নাই যে ফাউল ডাকতিনি তুই সকিনা ওই শেষ পেছে ওই নাটক করে নেইবার দলের পোলাপানের সাথে হাত মিলালু রে সকিনা আমার আর এই গ্রামে থাকা হবিলা রে সকিনা তুই থাক আমি এই গ্রামেই থাক পোলায় সাইডে চলে গেলাম গ্রাম সাইডে চলে গেলাম সকিনা জিতেছে রে জিতেছে ব্রাজিল জিতেছে জিতেছে রে জিতেছে ব্রাজিল জিতেছে নেইমার জিতেছে জিতেছে রে জিতেছে ব্রাজিল জিতেছে জিতেছে রে জিতেছে ব্রাজিল জিতেছে হেরেছে রে হেরেছে কাসেম হেরেছে হেরেছে রে হেরেছে কাসেম হেরেছে হেরেছে রে হেরেছে আর্জেন্টিনা হেরেছে কাসেম হেরেছে হেরেছে রে হেরেছে আর্জেন্টিনা হেরেছে হেরেছে রে হেরেছে মেসি হেরেছে
বন্ধু কি হয়ে গেল? ব্রাজিল তো জিতাই গেল, আর্জেন্টিনা হেরে আছে। তোমার মেসি তো হেরে গেছে, কি কাশেম এখন কেমন লাগে? সখিনা, তুই আর আমার কষ্ট দিস না রে সখিনা। একদিকে আমার দল হারিয়ে গেল, আর একদিকে তুই সখিনা অনলাইন কালকের বন্ধু আজ আমার সাথে চলে গেল। এই কষ্ট আমি আর সবার পারতেছি না সখিনা। আমার চোখ মুখ মনে হয় উল্টে যাচ্ছে সখিনা। আমি মনে হয় আর বাস পলাই, আমি মনে হয় আর বাস পলাই রে সখিনা। তোকে ছাড়া আমি মনে হয় আর বাঁচলাম না। হ্যাঁ, কাশেমের কি হইলো? কাশেমের কি হইলো? এই ধরে ধরো। মনে হয় মাথায় পানি দিলে বউ সুস্থ হয়েছে। এ ধরো ধরো ধরো, ধরো।